হাই ফ্রেন্ডস, ফিউশন লাইফে আজকের রেসিপি আলুর দম। আমি প্রথমে আলুগুলো হাফ হাফ করে কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের আলু। এগুলো আমি প্রেসারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। আমি একটা সিটি দিয়ে নেব। প্রেসারে আলু দিয়ে দিয়েছি। তো এই আলুর দম একদম নতুন পদ্ধতিতে, নতুন স্বাদে। আমি এই সব যা আছে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আর টমেটো একসাথে আমি পেস্ট করে নেব। আর আদা কিন্তু বেশি দেবেন না, এতে তিতো তিতো ভাব হয় একটু। আর নিয়ে নিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি। তো আমি একসাথে এগুলো সব পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে একটু তেল দিয়ে নেব, অল্প। তেল গরম হতে হতে আমি আলুর মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এর মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। পরে এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে আমি ভেজে নেব। দেখুন, তেলের মধ্যে আলু আমি দিয়ে দিয়েছি। এবার একটু লাল লাল করে ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো একটা কন্টেনারে আমি ঢেলে নেব। এর মধ্যে আমি তেল দিয়ে দেব, একটু বেশি তেল দিয়ে দিতে হবে। একটু বেশি করে তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে একটু চিনি দিয়ে দেব। সেই মধ্যে কালার এসে গেলে তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নেব। এই স্টেজে একটু নুন দিয়ে দেব, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যায়। দেখুন, আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই করে আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। তো এর মধ্যে কিছু মশলা দিতে হবে আমাকে, তো সেগুলো দিয়ে নিই। 1 চামচ হলুদ গুঁড়ো, দেখুন কি সুন্দর কালার এসে গেছে। এই সময় আমি আলু দিয়ে দেবো। আমি এখনও নুন দিইনি, আলুতে যেহেতু নুন আছে আর পেঁয়াজে একটু নুন দিয়েছিলাম। আমি চেক করে আলু দেওয়ার পর চেক করে ভালোভাবে তারপর আমি নুন দেবো। যেহেতু আমি পরোটা দিয়ে খাবো, তো সেই জন্যে আর নুন দিতে হচ্ছে না। আমার নুন ঠিকই আছে, আপনাদের স্বাদ অনুযায়ী আমাকে নুন দিয়ে দেবেন। দেখুন, আমার আলুর দম একদম রেডি হয়ে গেছে।
এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমার আলুর দম রেডি। কি সুন্দর কালার, স্বাদ। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, দেখে আমাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।